একেবারেই ফিজিক্যাল কন্ট্যাক্ট আমরা শেষ বন্ধ করতে পারি কিনা, হয়তো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে ছোটোখাটো। ও বাড়িতে বসে তার ইলেকট্রিসিটি, টেলিফোন বিল, তার পাসপোর্ট রিনিউ, এভরিথিং ইজ ডান অনলাইন, এভরিথিং। তাদের হাতে সব দায়িত্ব দেওয়ার দরকার তো নেই। কোয়াইট সিম্পলি বলতেছি আমি, জাস্ট গো ফর serious deregulation. And when I say serious deregulation, I mean serious deregulation. If you can go for serious deregulation, implement, ওদেরকে accountable করার জন্য খুব বেশি কিছু থাকার কথা না, কিন্তু just make it simple. Investment বলেন, economy বলেন, day-to-day life বলেন, make it simple. So I can assure you, if given chance, we will go for serious deregulation. And we have already worked it out in all respect. এই যে বললো যে 6 মাস কেন একটা কি বলে একটা কোম্পানি কোঅপারেশন যাওয়ার জন্য লাগবে, এখানে তো আবিষ্কার ইনোভেট করার কিছু নাই। Just take the global best practices. It is before us. Even Rwanda মতো country, a country like Rwanda, ওরা যে রিফর্ম করছে, practically they are becoming the consultant for Africans, Rwanda. সুতরাং বাংলাদেশ করতে পারবে না, এটা তো কোনো কথা হতে পারে না। আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম, বিজেএমই এর গার্মেন্টস অ্যাসোসিয়েশনের লোকজন আমার কাছে আসলো যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর, আপনি ইপিবি চেয়ারম্যান, এখন ইপিবির একটা ইউডি সার্টিফিকেট লাগে। আপনি যারা এক্সপোর্টার তারা বুঝতে পারবেন। ইউডি সার্টিফিকেটটা হচ্ছে আপনি কতগুলো কাপড় আনলেন, কতটুকু আনলেন, আর কতটুকু এক্সপার্ট করলেন, এটা রিকনসাইল করলেন। অর্থাৎ আপনি সঠিকভাবে কাপড়গুলো ইউটিলাইজ করে এক্সপোর্ট করেছেন নাকি অন্য কিছু করেছেন। সো ইউডি সার্টিফিকেট ইজ নিডেড। এই সার্টিফিকেটটা ইস্যু করতো এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এক সময়। আমাকে বিজেএমই এর নেতৃবৃন্দ এসে বললো, খসরু ভাই, আমরা তো একটু বিপদে আছি, এখানে করাপশন, একদিকে পয়সা দিতে হয় ইউডি সার্টিফিকেট জন্য, ব্যুরোক্রেসি, হ্যারাসমেন্ট, আমাদের শিপমেন্ট ডিলে হচ্ছে। তখন আমি বললাম, এই দায়িত্বটা যদি আমি ইপিবি থেকে বের করে নিয়ে আপনাদের অ্যাসোসিয়েশনকে দেই, ক্যান ইউ সেলফ রেগুলেট? টেক ইট আউট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড গিভ ইট টু দ্য অ্যাসোসিয়েশন। ক্যান ইউ সেলফ রেগুলেট? তাহলে আমাকে দিয়ে দেখেন আপনি। অ্যান্ড আই হ্যাভ ডান দ্যাট। ইপিবির ভিতর থেকে অনেক প্রটেস্ট আমার বিরুদ্ধে, বিকজ এখানে তো লাভ আছে, এখানে পয়সা পাচ্ছে, এখানে পাওয়ার আছে, এখানে কন্ট্রোল আছে। So they wouldn't like it. I know they wouldn't like it. I know there will be resistance. So nothing doing. I took it out of EPB and gave it to export BJMEA. আজ পর্যন্ত চলতেছে এটা। The private sector আজ পর্যন্ত চলতেছে এটা। সো আমি প্রাইভেট সেক্টরকে বলছি, এখন আপনারা যারা ট্রেড বডি আছেন, বি প্রিপেয়ার্ড অ্যান্ড আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং আপনারা করেন। ইফ উই হ্যাভ দ্য চান্স টু রান দ্য নেক্সট গভর্নমেন্ট, উই উইল টেক আউট লট অফ জবস ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যান্ড গিভ ইট টু ইউ টু সেলফ রেগুলেট। বি প্রিপেয়ার্ড ফর ইট। থার্ডলি, অনেকে বলেছেন ফিজিক্যাল কন্ট্যাক্ট কমিয়ে আনতে হবে, পারলে বন্ধ করে দিতে হবে। উই হ্যাভ টু ডু থিংস অনলাইন। আমাকে গভর্নমেন্ট অফিসে কেন যেতে হবে? ওয়াই ডু আই হ্যাভ টু কনফ্রন্ট এ ব্যুরোক্রেট? গভর্নমেন্ট অফিসে গিয়ে তার অফিসে বসে থাকতে হবে, তার পেছনে কেন দৌড়াতে হবে? ওয়াই কান্ট উই ডু ইট অনলাইন? সিম্পল। আই ক্যান অ্যাসিওর ইউ, আমরা চেষ্টা করতেছি, উই আর অলরেডি ওয়ার্কিং অন ইট, ই গভর্নেন্সের মধ্যে, যে একেবারেই ফিজিক্যাল কন্ট্যাক্ট আমরা শেষ বন্ধ করতে পারি কিনা, হয়তো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে ছোটোখাটো।
ফিজিক্যাল কন্ট্যাক্ট যত কমাতে পারবেন তত করাপশন কমে যাবে। Because you don't have to go to the government office and face these people. Physical contact বন্ধ করে দেন। প্রত্যেক জায়গায় বিনিয়োগ না খালি জীবনের প্রতিটি ক্ষেত্রে নাগরিকের যে সার্ভিসেস আছে সব জায়গাতে ফিজিক্যাল কন্ট্যাক্ট কমিয়ে দেন। কেউ আজকাল গভর্নমেন্ট অফিসে যায় না। বিশ্বের কোনো সভ্য দেশে গভর্নমেন্ট অফিসে কাউকে দৌড়াইতে হয় না। ও বাড়িতে বসে তার ইলেকট্রিসিটি, টেলিফোন বিল, তার পাসপোর্ট রিনিউ, এভরিথিং ইজ ডান অনলাইন, এভরিথিং। সুতরাং দিস ইজ দ্য থার্ড থিং। এবং এই তিনটা যদি ভালো করে ইমপ্লিমেন্ট করা যায়, এই যে ব্যুরোক্রেসির যে মাধ্যমে যে আমাদের সমস্যাগুলো হচ্ছে, আমি মনে করি বহুলাংশ কমে যাবে। নাও লাস্ট পয়েন্ট ইজ হাউ ডু ইউ ডু দ্যাট। আপনার পলিটিক্যাল উইল, অনেকে বলেছেন পলিটিক্যাল উইল ছাড়া তো এগুলো হবে না অবভিয়াসলি। আপনি পলিসি মেকিংয়ে ব্যুরোক্রেসির রোল থাকার কোনো কারণ নেই। ব্যুরোক্রেসির কাজ হচ্ছে এক্সিকিউট করা। ইট ইজ নট ফর দেম টু মেক পলিসি, as simple as that. Their job is to execute only. So let us, এই ক্যাপাসিটি বিল্ডিং গভর্নমেন্টের মধ্যে থাকতে হবে আপনি যখন পলিসি মেকিং করতে চান। আমি একটা কথা খুব রেসপেক্ট বলতেছি, যেমন এনবিআর এর এটা 2 ভাগ করছে না এখন, ওই যে ট্যাক্সের লোক আছেন উনি, কি লাভ হয়েছে? কোন লাভ হয়েছে? লাভ হবে না। কারণ আপনি সব এখানেও ব্যুরোক্রেটরা, ওখানেও ব্যুরোক্রেটরা। ইউ থিঙ্ক ইজ গুড এনাফ? ওরা কি বাংলাদেশের মানুষের, আর্থসামাজিক মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে ওদের হিসাবের মধ্যে এটা আছে? যারা পলিসি করবে, বাংলাদেশের মানুষ কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, ব্যবসায়ীরা কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, এবং এক একটা ব্যবসার পিছনে কি এফোর্ট যায়, এক একটা ব্যবসা পরিচালনায় তার কতগুলো সমস্যা সমাধান করতে হয়, এবং তার সারপ্লাস ইনকামটা কোথায় যায়, তার সারপ্লাস ইনকামটা ইউজফুলি ইনভেস্টমেন্টে যায় নাকি ওয়েস্টেজে যায়। সো দেয়ার ইজ সো মাচ টু কনসিডার। যারা এই ট্যাক্স পলিসি করবে তাদের মাথায় এগুলো থাকতে হবে। ইটস নট এ ব্যুরোক্রেটিক জব। সুতরাং এই যে বাইফার্কেশন যেটা করেছে এটাকে আমরা অন্যভাবে চিন্তা করছি। আমি আজকে এগুলো আর বেশি বলবো না, কারণ এগুলো বলতে গেলে অনেকক্ষণ কথা বলতে হবে। সো পলিসি মেকিং ইজ দ্য জব অফ দ্য পলিসি মেকার্স, নট দ্য ব্যুরোক্রেট। We have to ensure that policy making is done by the policy makers.